ইলেকট্রিক্যাল ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন টিউটোরিয়ালে সবাইকে গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আবারও স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এলপিএস সিস্টেম সম্পর্কে বা লাইটনিং প্রোটেকশন সিস্টেম সম্পর্কে। অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন এলপিএস সিস্টেম কি, এলপিএস সিস্টেমে কী কী কম্পোনেন্টগুলো নিয়ে গঠিত এবং এলপিএস সিস্টেম ইনস্টলেশনের ক্ষেত্রে বিএনবিসি এবং এনএফপিএ গাইডলাইন অনুসারে কি বলা হয়েছে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা এলপিএস সিস্টেমের ডেফিনেশন যদি জানতে চাই, বা লাইটনিং প্রোটেকশন সিস্টেম হচ্ছে এমন একটি নেটওয়ার্ক যেটা ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট দিয়ে গঠিত এবং এই নেটওয়ার্কের কাজ হচ্ছে একটি বিল্ডিংকে থান্ডার স্ট্রাইক বা বজ্রপাত থেকে সুরক্ষিত রাখা বা নিরাপদ রাখা। তো আমরা স্ক্রিনে যেই একটি বাড়ি দেখতে পাচ্ছি, এখানে এলপিএস সিস্টেম যে একজ্যাক্ট এরকমই হবে ব্যাপারটি সেরকম না, বাট যে কোনো একটা বিল্ডিংয়ের ছাদের ওপরে একটি রড বা একটা মেটাল রড বা রড জাতীয় কোনো কিছু থাকবে যেটা কপারের হয়ে থাকে সাধারণত, এবং সেই রডগুলো কানেক্ট করা থাকে একদম আমাদের গ্রাউন্ডে বা আর্থিং সিস্টেমের সঙ্গে, জাস্ট কিছু কন্ডাক্টর দিয়ে কানেক্ট করা থাকে, যেন যদি কখনো থান্ডার স্ট্রাইক বা বজ্রপাত এখানে আপতিত হয় তাহলে যেই এক্সট্রা ভোল্টেজগুলো ক্রিয়েট হবে সেই ভোল্টেজগুলো যেন গ্রাউন্ডে চলে যেতে পারে। তো এই সিস্টেমটা আমাদের কোনো একটি বিল্ডিং বা বিল্ডিংয়ের মধ্যে অবস্থিত যে কোনো ইনস্ট্রুমেন্টকে সুরক্ষিত রাখে। এখন দেখা যাক যে এলপিএস সিস্টেমে কী কী কম্পোনেন্টগুলো থাকে। তো আমরা যদি কম্পোনেন্ট লিস্টগুলো একে একে শুরু করি দেখা, প্রথমে আলোচনা করতে যাচ্ছি এয়ার টার্মিনাল সম্পর্কে। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ছাদের উপরে যে রডগুলো বসানো হয়, আমরা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছি, এগুলো কোনো একটি বিল্ডিংয়ের ছাদের উপর বসানো থাকে। তো ছাদের উপর যে রডগুলো বসানো থাকে সেগুলোকে বলা হচ্ছে এয়ার টার্মিনাল বা এয়ার স্পাইক। দেন কিছু কন্ডাক্টর থাকে যেগুলোকে রুফ কন্ডাক্টর এবং ডাউন কন্ডাক্টর বলা হয়। অর্থাৎ ছাদের উপরে যে অনেকগুলো এরকম এয়ার স্পাইক বা এয়ার টার্মিনাল থাকবে সেগুলো একাধিক থাকে, সাধারণত অনেকগুলো এয়ার স্পাইক যে যখন থাকে সেগুলোকে একটি আরেকটির সঙ্গে কানেক্টেড রাখতে হয়। তো যেই কন্ডাক্টরের মাধ্যমে এগুলো কানেক্টেড রাখা হয় সেগুলো হচ্ছে এইরকম টাইপের কপার স্ট্রিপ। ছাদের উপরে এয়ার টার্মিনালগুলো একটি আরেকটির সঙ্গে কানেকশন রাখার জন্য যেই কন্ডাক্টর ইউজ করা হয় সেগুলোকে বলা হচ্ছে রুফ কন্ডাক্টর, এবং এই রুফ কন্ডাক্টরগুলো এরকম এয়ার স্ট্রিপের হয়ে থাকে। এবং ছাদের উপর থেকে আমরা যেই কন্ডাক্টরের ইলেকট্রিক একটা কানেকশন আমরা নিয়ে আসবো আর্থিং সিস্টেমে, নিচে গ্রাউন্ডে যে আর্থিং সিস্টেমে একটি কানেকশন নিয়ে আসবো, সেটা যেই কন্ডাক্টরের মাধ্যমে আমরা নিয়ে আসি সেটা হচ্ছে ডাউন কন্ডাক্টর। অর্থাৎ রুফ কন্ডাক্টর এবং ডাউন কন্ডাক্টর দুইটি কিন্তু আমাদের এই কপার স্ট্রিপ দিয়ে ইউজ করা হয়ে থাকে। তো রুফ কন্ডাক্টর হচ্ছে ছাদের উপরে থাকে এবং ছাদ থেকে আর্থিং সিস্টেম পর্যন্ত নিয়ে আসার জন্য যে কন্ডাক্টর আমরা ইউজ করি সেগুলোকে ডাউন কন্ডাক্টর বলা হয়। দেন আর্থ ইলেকট্রোড, এটা তো আমরা বুঝতেই পারছি, বা আর্থ পিটের ভেতরে যেই অংশটুকু থাকে সেটা হচ্ছে আর্থ ইলেকট্রোড। আর বেস প্লেট হচ্ছে এই যে আমরা এয়ার টার্মিনালটা ছাদের উপরে বসাবো, যেই অবজেক্টের উপরে বা যেই মেটালটার উপরে এই এয়ার টার্মিনালগুলো বসানো হয়, সাপোজ এখানে আমরা একটা এয়ার টার্মিনাল দেখতে পাচ্ছি এবং এটা নিচে আমরা একটি বেস প্লেট দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বেস প্লেটের উপরে হচ্ছে এয়ার টার্মিনাল বসানো হয় যেন এয়ার টার্মিনালগুলো দাঁড়িয়ে থাকে। এগুলোকে বলা হচ্ছে বেস প্লেট। দেন আর্থ বার হচ্ছে এক ধরনের বাস বার যেটা এলপিএস সিস্টেমে বিশেষভাবে ইউজ করা হয়। সাপোজ আমরা যদি একটু ব্যাক স্লাইডে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ডাউন কন্ডাক্টর, সেই ডাউন কন্ডাক্টরের মাঝখানের একটা অংশে হলুদ কালারের মার্ক করে এখানে আর্থ বার আপনাদেরকে শো করা হচ্ছে। অর্থাৎ ডাউন কন্ডাক্টর থেকে আমরা যে কানেকশনটা নিয়ে এসেছি ডাউন কন্ডাক্টরের মাধ্যমে এয়ার টার্মিনাল থেকে, সেই উপর থেকে আসা ডাউন কন্ডাক্টর এবং আর্থ ইলেকট্রোড থেকে আসা আমাদের আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর, এই দুটো জয়েন করা হয় যেই বাসবারের মাধ্যমে, সেটাকে আমরা আর্থ বার বলে থাকি। এটা এক ধরনের বাসবার যেখানে আমাদের ডাউন কন্ডাক্টর এবং আর্থিং সিস্টেম থেকে যাওয়া আর্থ ইলেকট্রিক বা আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর যেখানে জয়েন করা হয় সেটাই হচ্ছে বাসবার, আর তেমন কিছুই না। তো আমরা এখান থেকে আর্থ বার এটা সম্পর্কে জানলাম। দেন আমাদেরকে জানতে হবে যে বিএনবিসি গাইডলাইন অনুসারে এই যে কম্পোনেন্টগুলো আমরা দেখলাম, এই কম্পোনেন্টগুলোর সাইজ কীরকমভাবে সিলেক্ট করতে হবে। এয়ার টার্মিনালের কথা যদি আমরা বলি, এয়ার টার্মিনাল যেই রডটা আমরা ইউজ করব সেই রডের ব্যাস হতে হবে 12 মিলিমিটার্স এবং এটার দৈর্ঘ্য হবে আমাদের 300 মিলিমিটার্স। এবং কপার স্ট্রিপ যেগুলোর মাধ্যমে রুফ কন্ডাক্টর এবং ডাউন কন্ডাক্টর হিসেবে ইউজ করা হবে, রুফ এবং ডাউন কন্ডাক্টরে সাধারণত কপার স্ট্রিপ ইউজ করা যায় অথবা পিভিসি ইনসুলেটেড স্ট্যান্ডার্ড কপার কেবলও ইউজ করা যায়। তো আমরা যদি কপার স্ট্রিপ বা কপারের পাত ইউজ করি তাহলে সেটার প্রস্থ হবে 200 মিলিমিটার্স এবং পুরুত্ব হবে 3 মিলিমিটার্স।
বাট আমরা যদি পিভিসি ইনসুলেটেড স্ট্যান্ডার্ড কপার কেবল ইউজ করি, অর্থাৎ কপার পাত না, আমরা যদি সরাসরি কেবল ইউজ করি তাহলে সেটা 19 স্ট্যান্ডার্ড উইথ 1.4 মিলিমিটার ব্যাস বিশিষ্ট কেবল হতে হবে। এটার মানে যদি আমরা না বুঝে থাকি, আমরা যেমন আরএম কেবল দেখেছি, যাদের আরএম কেবল সম্পর্কে ধারণা আছে, আরএম কেবল কিন্তু কোনো একটা সলিড কেবল না, জাস্ট একটা সলিড কেবল থাকে না, জাস্ট ইনসুলেশনের ভিতরে একসাথে অনেকগুলো কেবল থাকবে। তো এটা হচ্ছে পিভিসি ইনসুলেটেড একটা কেবল থাকবে, যার ভেতরে 19টি কন্ডাক্টর থাকবে, 19টি কন্ডাক্টর, এবং প্রতিটা কন্ডাক্টরের ব্যাস হবে 1.8 মিলিমিটার। আশা করছি আমরা ক্লিয়ার। দেন আর্থ ইলেকট্রোডের যে ডাইমেনশন এটা আমাদের বিএনবিসিতে বলা হয়েছে, সেটা প্রায় আমাদের আর্থিং সিস্টেমে যেই ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়ে থাকে প্রায় সেরকমই। তো আমাদের আর্থিং সিস্টেমে কী ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়ে থাকে সেই সম্পর্কে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। দেন বেস প্লেট যেটা আমরা ইউজ করব, যেটার উপর এয়ার টার্মিনালটা দাঁড়িয়ে থাকবে, সেটা ডাইমেনশন বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ হবে 152 মিলিমিটার থেকে 152 মিলিমিটার, এবং এটার উচ্চতা বা পুরুত্ব যেটাকে বলা হচ্ছে 13 মিলিমিটার হবে। এবং এয়ার টার্মিনাল এবং কন্ডাক্টরগুলো অবশ্যই কপার ম্যাটেরিয়ালের হবে, বাট আমরা বেস প্লেটটাকে পিতলের ক্রিয়েট করতে পারি, কপার অথবা পিতলের ইউজ করা যাবে। দেন এনএফপিএ যে গাইডলাইন আমাদেরকে বলা হচ্ছে এলপিএস সিস্টেম কিভাবে আমরা প্লেস করব ছাদের উপর, সেই সম্পর্কে বিএনপিসিতে আমাদের এই সম্পর্কে কোনো গাইডলাইন বলা নেই যে ছাদের উপর আমরা কিভাবে এই এয়ার টার্মিনালগুলো বসাবো। তো সেই সংক্রান্ত আলোচনা যেহেতু এনএফপিএতে আছে, সেই এনএফপিএ গাইডলাইন অনুসারে আমাদের এয়ার টার্মিনালগুলো ছাদের উপর প্রথমে প্রতিটা কোনায় বসাতে হবে, প্রতিটা কর্নারে। যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে আমাদের ছাদের যে প্রতিটা কর্নার আছে, সেই প্রতিটা কর্নারে এই এয়ার টার্মিনালগুলো বসানো হয়েছে। এরপর আমাদের কাজ হচ্ছে ছাদের পরিধি বরাবর 20 ফিট দূরত্বে এয়ার টার্মিনালগুলো বসানো, এবং এটা তখনই আমরা বসাবো যখন প্রতিটা এয়ার টার্মিনালের দৈর্ঘ্য হবে 300 মিলিমিটার বা 1 ফুটের মতো করে। বাট যদি আমাদের এয়ার টার্মিনালের দৈর্ঘ্য বলতে এটার উচ্চতা হচ্ছে 600 মিলিমিটার পর্যন্ত হয়ে যায় বা 2 ফুট হয়ে যায়, অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু আমাদের এয়ার টার্মিনালের উচ্চতা বাড়বে না, আমাদের এয়ার টার্মিনালের যে দৈর্ঘ্য সেটা 300 মিলিমিটার থাকবে। বাট সেটাকে যদি আমরা আশেপাশের যেই সমস্ত অবজেক্ট বা বডি থাকবে সেগুলো থেকে উপরে নিতে চাই, এটা আমাদের রুলসই হচ্ছে আমাদের এয়ার টার্মিনালটা ছাদের আশেপাশে যে কোনো বডি থেকে উপরে উচ্চতায় থাকতে হবে। তো যদি পানির ট্যাঙ্কি বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলো থেকে উপরে রাখার জন্য আমাদেরকে 2 ফুটের উপরে নিয়ে যেতে হলো, বা নিচে একটা পাইপ ইউজ করে আমাদের এয়ার টার্মিনালটা 2 ফুট উপরে বা তার থেকেও বেশি উচ্চতায় বসাতে হতে পারে। তো সে উচ্চতাটা যদি আমাদের 2 ফুটের বেশি হয়, তাহলে আমরা এয়ার টার্মিনালটাকে 25 ফিট দূরত্ব পর্যন্ত নিয়ে বসাতে পারি বা ইনস্টল করতে পারি। অর্থাৎ আমরা পরিধি বরাবর নিচে যে আমরা একটি রুফ দেখতে পাচ্ছি বা ছাদ দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি পরিধি বরাবর কিন্তু অনেকগুলো এয়ার টার্মিনাল বসানো হয়েছে, এবং যদি পরিধি বরাবর এয়ার টার্মিনালগুলো বসানো হয়, এক একটার ডিস্টেন্স, একটা এয়ার টার্মিনাল থেকে আরেকটা এয়ার টার্মিনাল ডিস্টেন্স আমরা 20 ফুট করে নেব, যখন এটার দৈর্ঘ্য বা উচ্চতা আমাদের 1 ফুট পর্যন্ত হবে বা 300 মিলিমিটার পর্যন্ত হবে। বাট এটা যদি 2 ফুট ক্রস করে ফেলে তখন আমরা 25 মিলিমিটার নিতে পারি। আমাদের ছাদের সাইড দিয়ে বা পরিধি বরাবর যখন এয়ার টার্মিনালগুলো বসানো হয়ে যাবে, তখন ছাদের মাঝখানের যে অংশগুলো আছে সেই মাঝখানেও আমাদের এয়ার টার্মিনাল বসানো প্রয়োজন, যদি মাঝখানে পর্যাপ্ত জায়গা থাকে। সাপোজ কোনো একটা পয়েন্টের চারপাশে যদি আমাদের দেখা যাচ্ছে 50 মিটার ফাঁকা আছে, সাপোজ আমরা ধরে নিচ্ছি যে এই ছাদের প্রস্থ হচ্ছে 100 ফুট। তো 100 ফুট যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সামনে এবং পিছনে আমাদের 50 ফুট পর্যন্ত জায়গা থাকবে, এবং ডানে বামে অবশ্যই 50 ফুট জায়গা থাকবে। তো সেক্ষেত্রে আমরা চারদিক থেকে 50 ফিট দূরত্ব বজায় রেখে মাঝখানে আমরা একটি একটি করে এয়ার টার্মিনাল বসাতে পারি। অর্থাৎ মাঝখান দিয়ে যতগুলো আমরা এয়ার টার্মিনাল বসাবো, যদি আমাদের সেরকম জায়গা থাকে, তাহলে মাঝখান দিয়ে প্রতিটা এয়ার টার্মিনালে আমাদের একটি এয়ার টার্মিনাল থেকে আরেকটি এয়ার টার্মিনালের মধ্যে দূরত্ব হবে 50 ফিট। আশা করছি বুঝতে পেরেছি। দেন আমাদের ক্রস রান কন্ডাক্টর এবং মেইন কন্ডাক্টর কি, এটা সম্পর্কে একটু ধারণা নেওয়া প্রয়োজন। এই যে পরিধি বরাবর যে এয়ার টার্মিনালগুলো আছে সেগুলোকে যেই কন্ডাক্টর বা কপার স্ট্রিপের মাধ্যমে আমরা কানেক্ট করা হয়েছে, সাধারণত কানেক্ট করা হয়ে থাকে, সেগুলোকে বলা হচ্ছে মেইন কন্ডাক্টর। অর্থাৎ কিনারা দিয়ে যেই কন্ডাক্টরগুলো থাকে সেগুলো মেইন কন্ডাক্টর।
বাট আমরা দেখতে পাচ্ছি ছাদের মাঝখান দিয়েও কিন্তু কতগুলো কন্ট্রাক্টর ড্র করা হয়েছে, তো এগুলোকে সাধারণত ক্রস রান কন্ট্রাক্টর বলা হয়ে থাকে। তো মাঝখান দিয়ে যদি আমরা এয়ার টার্মিনালগুলো প্লেস করি, যেগুলো 50 ফিট দূরত্ব পর্যন্ত 50 ফুট দূরত্ব পরপর বসাতে হবে, তো সেগুলো তো আবার কানেক্ট করতে হবে। তো যেই কন্ট্রাক্টর দিয়ে সেগুলো কানেক্ট করা হয় সেগুলোকে বলা হচ্ছে ক্রস রান কন্ট্রাক্টর। বাট এই ক্রস রান কন্ট্রাক্টরটাও আমাদের 50 ফিট দূরত্ব পর মেইন কন্ট্রাক্টরের সঙ্গে কানেক্ট করে দিতে হবে। অর্থাৎ যে এইখানে সাপোজ আমরা একটা ক্রস রান কন্ট্রাক্টর দেখতে পাচ্ছি, তো এই ক্রস রান কন্ট্রাক্টরটা যদি আমাদের 150 ফিটের বেশি হয়, যদি 150 ফিটের কম হয় তাহলে আমাদের কোনো কানেকশনের প্রয়োজন নাই। বাট যদি এটা 150 ফিটের বেশি হয় তাহলে 150 ফিট দূরত্ব পর পর একটি কন্ট্রাক্টর দিয়ে, কন্ট্রাক্টর বলতে সেই কপার স্ট্রিপ বা যেই কন্ট্রাক্টর আমাদের এই রুফ কন্ট্রাক্টর ইউজ করা হয় সেরকম একটি কন্ট্রাক্টর দিয়ে আমাদের সেই ক্রস রান কন্ট্রাক্টরকে কানেক্ট করে ফেলতে হবে আমাদের মেইন কন্ট্রাক্টরের সঙ্গে। অথবা যদি মেইন কন্ট্রাক্টরের সঙ্গে কানেক্ট করতে না চাই তাহলে যে কোনো একটি ডাউন কন্ট্রাক্টরের সঙ্গে কানেক্ট করে ফেলতে হবে। আশা করছি আমরা ক্লিয়ার। দেন আমাদের জানতে হবে যে ডাউন কন্ট্রাক্টরগুলো কত দূরত্ব পরপরে আমাদেরকে ইনস্টল করতে হয়। সাপোজ আমরা দেখতে পাচ্ছি যে সবুজ রঙের কিছু কন্ডাক্টর দিয়ে একদম নিচের দিকে এই এলপিএস সিস্টেমটা কানেকশন নিয়ে আসা হয়েছে। নিচের দিকে আমরা পিট ইউজ করা হয়ে থাকে, আর্থিং পিটে যেরকম পিট থাকে সেরকম কিছু পিট ইউজ করা হয়ে থাকে। তো এই যে আমরা ডাউন কন্ডাক্টরের মাধ্যমে আর্থিং পিটে কানেকশনটা নিয়ে আসবো, সেই কত দূরত্ব পরপর আমরা ডাউন কন্ডাক্টর ইউজ করব। সেই ডাউন কন্ডাক্টর অবশ্যই মেন কন্ডাক্টর বরাবর বা পরিধি বরাবর 130 ফিট দূরত্ব পর্যন্ত আমাদেরকে নিতে হবে। বাট এটা সব ক্ষেত্রে 130 ফিট না। আমরা যদি সাপোজ এই সাইড থেকে আমরা কন্ট্রাক্টর বা ডাউন কন্ট্রাক্টর ইনস্টল করে স্টার্ট করি, তাহলে প্রথম দুইটি যেই ডাউন কন্ট্রাক্টর আমরা ইউজ করবো সেই প্রথম দুইটি কন্ট্রাক্টরের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব হবে 130 ফিট, এবং এই দুইটি কন্ট্রাক্টর ইনস্টল করার পর বাকি যতগুলো ডাউন কন্ট্রাক্টর আমরা ইনস্টল করব প্রতিটার ক্ষেত্রে আমাদের 85 ফিট দূরত্ব অবস্থান করতে হবে, বা 85 ফিট দূরত্ব নিয়ে আমরা এই ডাউন কন্ট্রাক্টর ইনস্টলেশন কমপ্লিট করব। অর্থাৎ প্রথম দুইটি কন্ট্রাক্টরের মধ্যে ডিস্টেন্স থাকবে 130 ফিট, বাকি সবগুলো 85 ফিট। এবং এই যে ইয়ার টার্মিনালগুলো আমরা বসাবো সেগুলো তো অর্থাৎ মেইন কন্ট্রাক্টর বরাবর যেগুলো বসবে সেগুলো তো আমাদের কিনারা বরাবর বা পরিধি বরাবর বসবে। বাট কর্নার থেকে আমরা যদি ভিতরে রাখতে চাই, কোনো কারণে জাস্ট কর্নারে জায়গা হচ্ছে না, ভেতরে রাখতে চাইলে সর্বোচ্চ আমরা 2 ফিট পর্যন্ত ভেতরে নিয়ে আসতে পারি। জাস্ট সাইড থেকে 2 ফিটের বেশি ভেতরে আমাদের নেওয়া যাবে না। যদি একদম কিনারে বা একদম সাইডে রাখি তাহলে তো কোনো সমস্যাই নেই, বাট যদি ভেতরে রাখতে হয় কোনো কারণে তাহলে 2 ফিটের বেশি ভেতরে নেওয়া যাবে না। তো আশা করছি আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি এলপিএস সিস্টেমটা কীভাবে ইনস্টল করতে হবে। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।